নানামুখী উদ্যোগেও সংকট কাটেনি রাঙ্গামাটির ভোজ্য তেলের বাজারে ছোলার দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জুবাইর, আর কয়েকদিনের পরেই আসলে মার্চের শুরু থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এই রমজান মাসে প্রতি বছরই আমরা দেখতে পাই যে রমজানকে কেন্দ্র করে আহ, যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের সামগ্রী সেটি একটু ঊর্ধ্বমুখী একটা থাকে। রাঙামাটির যে বনরূপা বাজারে আমি উপস্থিত রয়েছি, সেখানে আমি ঘন্টাখানেক আগে ওখানে ঘুরে দেখেছি। অনেকগুলো দোকানে কথা বলেছি। কাঁচা বাজার যদি বলতে, সেটা আসলে কিছুটা এখনো পর্যন্ত দাম নিয়ন্ত্রণে আছে। যে পেঁয়াজ, আলু বা অন্যান্য যে টমেটো, যেটা সে রমজানে খুব বেশি কাজে লাগে এবং প্রয়োজন হয়, এবং বেগুন সহ, সেগুলো আসলে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলছেন এখানকার ক্রেতা বিক্রেতারা। এবং অন্যান্য যে সবজি, সেগুলো অনেকটা দাম এখনো কমের মধ্যে আছে, শীতকালীন সবজি। কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে যে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেগুলোর মধ্যে হচ্ছে ছোলা এবং হচ্ছে ভোজ্য তেল। ছোলা যে এখনো পর্যন্ত সরবরাহ মোটামুটি আছে বলছেন যে বিক্রেতারা, তা বলছেন যে গত বছরের তুলনায় এই বছরের দাম কিছুটা এখনো পর্যন্ত বেশি। এবং যে গত সপ্তাহের তুলনায় যদি বলে, সে বলে সে তুলনায় এখনো দাম কিছু 2 থেকে 4 টাকা বেশি আছে। ভোজ্য তেলের কিন্তু এখনো সেভাবে সরবরাহ পাওয়া যাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। এই ক্ষেত্রে প্রশাসনের নজরদারির কথা তারা বলছেন। যদি এরকম না হয়, তাহলে দিন দিন আরো দাম বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। জোবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, নানামুখী উদ্যোগেও সংকট কাটেনি রাঙ্গামাটির ভোজ্য তেলের বাজারে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।